আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুনের একটা খুবই সুন্দর রেসিপি। এই রেসিপিটা আপনারা সেহরিতে রান্না করে খেতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে এই রেসিপিটা। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন, আশা করছি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলো এরকম গোল গোল করে কেটে নিতে হবে, আর হালকা একটু মোটা রেখে কেটেছি। এইভাবে আপনারা কেটে নেবেন। তো এখানে আমি পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। বেগুনগুলো কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। সামান্য একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। খুব সুন্দর করে এগুলোকে একটু ছিটিয়ে নিতে হবে, যাতে করে সমস্ত বেগুনে মিশে যায়। এবার মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে বেগুনের সাথে। তো সুন্দর করে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু হাত দিয়ে করে নিতে হবে, তাতে করে খুবই সুন্দর হবে। তো এখানে দেখুন আমি দুটো বেগুন নিয়েছি, এভাবে করে মশলাগুলো সুন্দর করে একটু লাগিয়ে নিচ্ছি। এইভাবে করলে কিন্তু সুন্দর মতো মশলাগুলো লেগে যাবে বেগুনের সাথে। এইভাবে আপনারা দুটো করে বেগুন নিয়ে সুন্দর করে মাখিয়ে নেবেন। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন মশলাগুলো খুব ভালো মতো বেগুনের সাথে আমি মিশিয়ে নিয়েছি। এইভাবে করে মিশিয়ে নিতে হবে। এবার এইভাবে আমি 5 মিনিট রেখে দেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। 5 মিনিট পর গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা প্রথমে একটু গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো ফ্রাই প্যানে যতটা ধরবে ততটা এখানে প্রথমে দিয়ে দেবো, তারপরে আবারও আমি ভেজে নেব বেগুনগুলোকে। এখানে আমি 6টা দিয়ে দিলাম। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিচ্ছি। এইভাবে ঢাকা দিলে কিন্তু বেগুনগুলো সুন্দর মতো সেদ্ধ হবে। এবার আমি বেগুনগুলোকে উল্টে নিচ্ছি। দেখুন এক পাশ কিন্তু সুন্দর একটা কালার এসেছে। এইভাবে করে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। তো আবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে আপনারা একটু বেগুনগুলোকে সেদ্ধ করে নেবেন। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বেগুনগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এইভাবে করে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার আমি বেগুনগুলোকে তুলে নেব। আপনারা এইভাবে ভেজে নেবেন। আর বাকি যে বেগুনগুলো আছে একইভাবে আবারও ভেজে নেব। সব বেগুনগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা। কালো জিরা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এবার পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নেব। বেগুন ভাজার পরে যে তেলটা আছে সেই তেল দিয়ে কিন্তু আমি পেঁয়াজগুলো সুন্দর করে একটু ভেজে নেব। এখানে আমি আর কোনো রকম তেল ব্যবহার করব না। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো এইভাবে নেড়েচেড়ে একটু নরম করে নিতে হবে। তো আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। খেতে খুবই ভালো হয়। আপনারা একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। এখানে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 3টে চেরা কাঁচামরিচ। তো আপনারা ঝাল বুঝে কাঁচামরিচটা এখানে দিয়ে দেবেন।
এবার টমেটোগুলো সুন্দর করে একটু নরম করে নিতে হবে। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখানে কিন্তু আপনারা লবণটা একটু বুঝেই ব্যবহার করবেন, কারণ প্রথমে বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেটা বুঝে আমি লবণটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 5 মিনিট ঢাকা দিয়েছিলাম। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। খুব সুন্দর মতো এগুলো নরম হয়ে গিয়েছে। এইভাবে একটু ঢাকা দিয়ে সুন্দর করে নরম করে নিতে হবে। এবার আমি একটু এগুলোকে ভাজা ভাজা করে নেব। এবার সামান্য একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো। একসাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেগুনের একঘেয়েমি রেসিপি ছেড়ে এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। দেখুন ভাজা ভাজা করে নিলাম। এবার আমি এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দিলাম। এবার হালকা হাতে এভাবে করে উল্টে পাল্টে একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে খুব ভালোভাবে একটু এভাবে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তাতে করে বেগুনের সাথে পেঁয়াজগুলো সুন্দর মতো লেগে যাবে, আর এগুলো ভাজাও হবে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে এভাবে রান্না করলে। এভাবে হালকা হাতে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এভাবে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। এ পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচ বাড়ানো যাবে না, তাহলে বেগুনগুলো পুড়ে যেতে পারে। তো সেজন্য গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি 5 থেকে 6 মিনিট, আর এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নেব। গ্যাস বন্ধ করে দিলাম। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এই বেগুন ভাজা আপনারা কিন্তু ভাতের সঙ্গেও খেতে পারেন, খিচুড়ি বা পোলাও দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে। একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। দেখুন প্লেটে তুলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, খেতে ভীষণ টেস্ট হয়। তো রেসিপিটা কেমন লাগলো আপনাদেরকে চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।